স্লোগানটা বন্ধ করো। আমাকে কিছু বলতে দিলে এই যে 17 বছর আমরা কষ্ট করেছি, আমাদের এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আমরা এক পরিবার ভুক্ত হয়ে থাকতে চাই, যার মধ্যে যে অহংকার বা বিদ্বেষ, হিংসা এগুলি রয়েছে সেগুলি ঝেড়ে ফেলতে হবে এবং ঐক্যবদ্ধতা এনে দিতে পারে সফলতা। এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং আগামী দিনে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে সকলকেই লাগবে আমাদের, তাই না? শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের আমাদের দরকার নাই। এই ফ্যাসিস্টকে হটানোর জন্য সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সকল দল একত্রিত হয়েছে এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন তারা সহ আমরা তাদেরকে সহযোগিতা করছি। আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। যে আওয়ামী লীগ আমাদেরকে শোষণ করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, সকল মানুষের অধিকার কেড়ে নিয়েছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, মারামারি করেছে, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, জেল কাটিয়েছে, অনেক লোক মৃত্যুবরণ করেছে, অনেক লোক পঙ্গু হয়েছে। কাজে আওয়ামী লীগের আর ঠাঁই নাই। এখন ঠাঁই যে নাই এটা আপনারা কিভাবে বলবেন? এইভাবে বলতে হবে যে আমরা ঐক্যবদ্ধ সকলে মিলে থাকবো, যাতে করে তারা এই ঠাঁই নাই কথার মধ্যে ফাঁস করে ঢুকে রাখতে পারে। ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধতার কোন রকমের বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকাটা আমাদের দেশ নেতা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের কাছে আবেদন জানিয়েছে। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আপনারা ভোট দিবেন কিসে? আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? ধানের শীষ মার্কা আগামী দিনে বিজয়ী হয়ে একটা জাতীয় সরকার গঠন করবে। এই জাতীয় সরকারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের উন্নতি করতে চাই এবং আমার কথা হলো আমাদের এই বকশীগঞ্জের এই সারমারা থেকে আরম্ভ করে যতটুক জায়গা আছে, যা যা উন্নয়ন করা দরকার, যেগুলি আওয়ামী লীগ করতে পারত করে নাই, সেগুলি সব কাজ আমি করবো ইনশাআল্লাহ। আমাদের সকলের সঙ্গে সৌহার্দ্যতা থাকতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে হবে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী একা সম্ভব নয় সকল কিছু ম্যানেজ করা।